19 বছর বয়সের মনীষা এক শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিল। হরিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার ভান্ডোয়া গ্রামের বাসিন্দা সে। পেশায় ছিল স্কুল শিক্ষিকা। मनीषा जो मेरी भांजी थी डाणी लक्ष्मण से, वो किड्स प्ले स्कूल है सिंगानी के अंदर, वहाँ पार्ट टाइम जॉब करती थी। একটি প্রাইভেট প্লে স্কুলে পড়াতো। রোজকার মতো সেদিন 11ই আগস্টও সে স্কুলে পড়াতে যায় এবং স্কুল ছুটি হওয়ার পর বাড়ি না ফেরে সোজা সে নিজে নার্সিং করার জন্য যে অ্যাপ্লাই করেছিল কলেজে, সেই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। বাবা সঞ্জয়কে সে ফোন করে যে সে আজকে তার পড়ানো স্কুল থেকে আর বাড়ি ফিরবে না, সোজা যে কলেজে সে নার্সিং এর জন্য ভর্তি হবে সেখানে ফর্ম ফিল আপের জন্য যাচ্ছে। তাই তার বাবাকে ফোন করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবার ফোনে আর একটা মিসড কল আসে। বাবা সঞ্জয় যখন ফোন চেক করে তখন দেখেন যে ওটা মেয়ের মিসড কল। তাই তিনি তড়িঘড়ি করে ফোন ব্যাক করেন, কিন্তু ফোনটা রিসিভড হয়নি। তখন তার বাবার সন্দেহ লাগে। रिंग आती है, मात्र 10 सेकंड का फासला देके ही वापस रिंग करते हैं तो कोई उठा ही नहीं हुआ, रिंग स्विच ऑफ हो गया। उसके बाद जैसे ही संजय जी को पता चलता है कि बच्ची मुसीबत में है, वो बस पकड़ के যে কি হলো, তাই তার বাবা সোজা কাউকে কিছু না জানিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। যেহেতু মেয়ে নার্সিং কলেজে গেছে, তিনি কলেজে গিয়ে খোঁজ খবর নেন মেয়ে কোথায়। মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিনি কলেজের সিসিটিভি ফুটেজ চেক করা হয় যেই রুমে, সেই রুমে পৌঁছে যান এবং সিসিটিভি চেক করতে অনুরোধ করেন। কলেজ কর্তৃপক্ষ বলে যে সিসিটিভি চেক করে কাউকে দেখানো যায় না। তারা কোনো মতে সিসিটিভি ফুটেজ দেখায়নি। সেখান থেকে তার বাবা সোজা ফিরে এসে থানায় যান মেয়ে নিখোঁজ হওয়ার এফআইআর দায়ের করার জন্য। থানা কর্তৃপক্ষ তাকে জানায় যে মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেছে, দুদিন অপেক্ষা করুন, ঠিক ফিরে আসবে। এইভাবে খামখেয়ালিপনায় সেখানেও তার এফআইআর লেখা হয়নি বা এফআইআর নেয়নি পুলিশ কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ নিরাশ ও হতাশা হয়ে তাকে বাড়িতে ফিরে আসতে হয়। এইভাবে কেটে যায় আরও একটা দিন, অর্থাৎ 13ই আগস্ট। কাছের গ্রাম সিংহানিতে একটা খালের কাছে এক কৃষক কাজ করছিল। হঠাৎ তার নজর পড়ে খালের কাছে কিছু একটা পড়ে থাকতে। যখন সেখানে সে যায়, সে রীতিমতো আঁতকে ওঠে। সে দেখে যে একটা মেয়ের লাশ, কিন্তু লাশটার অবস্থা এতটাই বীভৎস ছিল যে সে আর্তনাদ করে ওঠে, আর তার চিৎকারে কাছাকাছি অনেক লোক চলে আসে। তারপর জানাজানি হয় যে এটা একটা মেয়ের লাশ, আর সেখানে তার বাবা সঞ্জয় ও তার মামা উপস্থিত হন এবং দেখেন যে সেটা তাদের মেয়েরই লাশ। जब हम वहाँ जाके देखते हैं तो चेहरा जला हुआ था, कुछ भी नहीं था। ऐसी बुरी तरह से निंदनीय घटना थी और वहाँ डेड बॉडी की हमने शिनाख्त की। उसके बाद ডেড বডিটির অবস্থা এমনই ছিল যে যে কেউ দেখলেই আর্তনাদ করে উঠত। তার কারণ পুরো মুখটাতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে আর গলার নলির অংশটা পুরো কেটে নিয়েছে। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশ যেমন হৃৎপিণ্ড, জরায়ু ও ডিম্বাশয় উধাও। অর্থাৎ এইসব করলো কে বা কিভাবে মরলো, এই নিয়ে শুরু হয় তদারকি। তারপর পুলিশ আসে, পোস্টমর্টমের মাং উঠে এবং পুলিশ পোস্টমর্টমে নিয়ে যায়। কিন্তু এখানে চাঞ্চল্যকর একটি বিষয় যে পোস্টমর্টম রিপোর্টটাই এতটাই খামখেয়ালিপনা আসে যে যেটা শুনলে আপনিও চমকে উঠবেন। পোস্টমর্টমে বলা হয় এই মনীষা নাকি আত্মহত্যা করার জন্য কীটনাশক খেয়েছে। কীটনাশক খেলে হয়তো মুখটা এরকম ভাবে পুড়ে যেতেও পারে, হয়তো এমন কোনো কীটনাশক আছে, কিন্তু শরীরের বিভিন্ন অংশ কিভাবে উধাও হয়ে যেতে পারে এমন কোন কীটনাশক আছে? পুলিশ কর্তৃপক্ষ বলছে যে যেহেতু জঙ্গলের কাছে পড়েছিল, তাই জীব জন্তুরা তার বিভিন্ন অঙ্গ খেয়ে নিয়েছে। জীব জন্তুরা শরীরের ভেতরের কোথায় কি অঙ্গ আছে, হৃৎপিণ্ড, জরায়ু, ডিম্বাশয়, এগুলোই বেছে বেছে খেলো, আর কিছু তারা খেলো না। না, পুলিশ কাকে বাঁচাতে চাইছিল, যার কারণে সেদিন তার এফআইআরও দাখিল করেনি, আর আজকেও এই রকম কথা বলছে। এই নিয়ে গ্রামবাসী বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভ তীব্রতর আকার ধারণ করে। শুধু তাই নয়, তারা রাস্তায় প্রতিবাদী মিছিল ও ক্যান্ডেল মার্চ করতে থাকে। হরিয়ানার লোহারুতে স্থানীয় বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী সমিতি মিলে সেখানকার দিল্লি পিলানি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা জানায় যে পোস্টমর্টমের যে রিপোর্টটি এসেছে এটা নিছক,
এর কোনো মানে নেই। কারণ যার এক গলার নলি নেই, শরীরের হৃৎপিণ্ড, জরায়ু, ডিম্বাশয় উধাও, তাকে কি করে কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করেছে এইভাবে একটা রিপোর্ট আসতে পারে? এই নিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। আর বাবা সঞ্জয়ও পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে যেদিনই তিনি থানায় গেছিলেন সেদিন যদি এফআইআর নিত আর পুলিশ খুঁজতে শুরু করতো তাহলে তার মেয়ের অবস্থা আজ এভাবে হতো না। আমি বলছি পুলিশ কেন এইভাবে খামখেয়ালিপনা দেখায়? কেনই বা বলছিল যে মেয়ে পালিয়ে গেছে কারোর সঙ্গে, দুদিন পর ফিরে আসবে? এক বাবার আর্তনাদ কেন বুঝলো না পুলিশ? সাধারণ মানুষ কার কাছে যাবে? কোনো সমস্যায় পড়লে প্রথমে তো এই পুলিশের কাছেই যাবে। আর সেই পুলিশ যদি এরকম হয় তাহলে কি কাউকে সত্যি সে রক্ষা করতে পারবে? না শুধু নামেই পুলিশ? আজ এই ঘটনা থেকে এটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে পুলিশের এইরকম ভূমিকার জন্যই আজ একটা নিষ্পাপ মেয়ের জীবন চলে গেছে। যদি পুলিশ তৎপরতা দেখাতো তাহলে হয়তো মেয়েটি জীবিত থাকতো, জীবিত ফিরে আসতো। আর এই নিয়ে সেখানকার গ্রামবাসীরা বিক্ষোভ করতে থাকে। আর এরপর পুলিশের ওপর সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে? যে মেয়েটা মাত্র 19 বছর বয়স, নার্সিং করার স্বপ্ন ছিল তার, শুধুমাত্র পুলিশের নির্লিপ্ততায় তার প্রাণটা বেঘরে চলে যায়। যদি পুলিশ সেদিন তৎপরতা দেখাতো তাহলে সে সত্যি আজ বেঁচে থাকতো আর তার স্বপ্ন পূরণ হতো। এবার ভাবুন, যদি পুলিশই এইরকম হয় তাহলে বাঁচাবে কে সাধারণ মানুষকে? আর এটাই একটা তার প্রমাণ ছেড়ে যাচ্ছে। আজকের জন্য এতটা। এরপর দেখা হবে এইরকম আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ। নমস্কার।